কথা রাখেনি পাকিস্তান, বাংলাদেশের সাথে করলো গাদ্দারি। এরকম গাদ্দারি পাকিস্তানকে দিয়ে সম্ভব। পাকিস্তান বলেছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে পাকিস্তানও এই বিশ্বকাপ খেলবে কিনা বিবেচনা করে দেখবে। জোর সম্ভাবনা ছিল পাকিস্তান আসন্ন টি-20 বিশ্বকাপকে বয়কট করতে চলেছে, অথচ আজকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ তারা খেলছে। তাহলে এর মানে কি দাঁড়ালো? এর মানেই তো দাঁড়ালো ভাই গাদ্দারি অথবা বেইমানি। আসলে পাকিস্তানকে বিশ্বাস করা আমরা যারা সমর্থক আছি আমাদের উচিত না, আমরা আসলে বিশ্বাস করিও নি। শেষ পর্যন্ত পাকিস্তান কি করে আমরা সেটাই দেখতে চেয়েছিলাম। পাকিস্তান যে জুকারি করবে, পাকিস্তান যে শেষ পর্যন্ত এরকম হাসির পাত্র হবে, এটা আমাদের আগে থেকেই ধারণা ছিল। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আমরা এটাও ভেবেছিলাম পাকিস্তানের হাতে এবার সুবর্ণ সুযোগ আইসিসিকে শায়েস্তা করার। কারণ আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কিন্তু ভারত পাকিস্তান খেলতে যায়নি। ভারত কিন্তু ঠিকই তাদের নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলেছে। এছাড়া এশিয়া কাপেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলতে পাকিস্তানে যায়নি। এর বিপরীতে হাইব্রিড মডেল হয়েছে, হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলেছে। এই যখন পরিস্থিতি, তখন পাকিস্তানের সামনে ছিল সুবর্ণ সুযোগ। বিশ্বকাপে নিজেদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে খেলতে যায়নি। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি ইতিমধ্যেই স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। এখন এই ইস্যুটাকে কাজে লাগিয়ে পাকিস্তান চাইলেই বড় একটা খেলা খেলতে পারত, আইসিসিকে সোজা করতে পারত, কিন্তু পাকিস্তান সেই সুযোগটা কাজে লাগায়নি। পাকিস্তান শুরুতেই তারা শ্রীলঙ্কার বিমানের টিকিট কেটেছিল, তখন তো মোটামুটি বিষয়টা পরিষ্কার ছিল পাকিস্তান খেলতে যাচ্ছে। এরপর জার্সি উন্মোচন স্থগিত করেছে, এখানেও তারা একটা নাটক করেছে। এরপর আমরা ধারণা করেছিলাম হ্যাঁ এটা নাটক, তারা যাবেই। শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে ফাইনাল আপডেটটা কী আসে, আসলে তারা সরাসরি কি বলে। এই যে আগের যে কথাগুলো বলতেছিলাম এগুলো ছিল জাস্ট গণমাধ্যমের আপডেট বা ইন্টারনাল থেকেও কিছু কিছু আপডেট ছিল, কিন্তু অফিসিয়ালি তারা কি বলে, আদৌ কি পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে নাকি ভারত এবং আইসিসিকে শায়েস্তা করার এই সুযোগটাকে তারা লুফে নেবে? কিন্তু কি আর করার, তারা সেই সুযোগটা লুফে নেয়নি। তারা আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে। এখন এটার জন্য আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি ভবিষ্যতে কতদিন বেঁচে থাকবো জানি না, আমার হায়াত কতদিন আছে জানি না, আল্লাহ পাক যদি অনেক দিন বাঁচিয়ে রাখে তাহলে হয়তো বা এটা দেখতে পাবো। পাকিস্তান এর জন্য আফসোস করবে। এই যে আজকের যে সুযোগটা, এই সুযোগটা হাতছাড়া করার জন্য পাকিস্তান এক সময় আফসোস করবে। আপনারা এটা মিলিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ফাইনালি বাংলাদেশকে মানে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বকাপ খেলতে চলে যাচ্ছে পাকিস্তান। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।